ছবিতে যে ফসিলটি দেখছেন সেটি চেনা চেনা লাগছে, তাই না? ঠিকই ধরেছেন, এটি একটি ফড়িং বা ড্রাগন ফ্লাই এর ফসিলের মতো। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। যে ফসিলটি দেখছেন সেটি 30 কোটি বছর আগের একটি প্রাচীন পতঙ্গের। ডাইনোসরদের পৃথিবীতে আসারও অনেক আগের। আধুনিক ফড়িংয়ের ঘনিষ্ঠ আত্মীয় এই বিশাল পতঙ্গগুলোকে গ্রিফিন ফ্লাই বা মেগানিউরা বলা হতো। আকারে এরা ছিল আজকের ফড়িংয়ের চেয়ে অনেক বিশাল। যে 2 ডানার দৈর্ঘ্য ছিল প্রায় 28 ইঞ্চি। সহজ কথায় এগুলো আকারে আজকের দিনের একটি কাক বা ছোট বাজ পাখির সমান বড় ছিল। কিন্তু আকারে পার্থক্য থাকলেও আদিম সেই পতঙ্গ আর আজকের ফড়িংয়ের দেহের নকশার তেমন কোনো পরিবর্তন হয়নি। চলুন আজকে জানি ফড়িং কিভাবে এত সফলভাবে টিকে আছে। বিজ্ঞানীরা মনে করেন ফড়িংয়ের ছোট হওয়ার পেছনে 2টি বড় কারণ ছিল। প্রথমত, ফড়িং আমাদের মতো ফুসফুস দিয়ে শ্বাস নেয় না। এদের সারা শরীরে ছোট ছোট নল বা শ্বাসনালী থাকে, যা দিয়ে বাতাস সরাসরি শরীরে প্রবেশ করে। কার্বনিফেরাস যুগে পৃথিবীর বাতাসে অক্সিজেনের পরিমাণ ছিল 35%। বাতাসে প্রচুর অক্সিজেন থাকায় মেগানিউরার বড় শরীরের প্রতিটি কোণায় খুব সহজেই অক্সিজেন পৌঁছে যেত। কোটি কোটি বছর ধরে জলবায়ু পরিবর্তনের ফলে বাতাসে অক্সিজেনের মাত্রা কমতে কমতে 21%-এ নেমে আসে। অক্সিজেন কমে যাওয়ায় বড় শরীর নিয়ে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে, কারণ বাতাস থেকে প্রয়োজনীয় অক্সিজেন তখন শরীরের গভীর অংশে পৌঁছাতে পারছিল না। ফলে বেঁচে থাকার তাগিদেই বিবর্তনের মাধ্যমে এদের শরীর ছোট হতে থাকে। দ্বিতীয়ত, বিজ্ঞানীরা ধারণা করেন উড়ন্ত মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাবেও বড় উড়ন্ত পতঙ্গের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছিল। বিশেষ করে স্পেটরস ও পাখিদের আবির্ভাবের ফলে বড় আকৃতির উড়ন্ত পতঙ্গেরা আরও বেশি প্রতিযোগিতার মুখে পড়ে। ফলে বড় আকৃতির পতঙ্গেরা ধীরে ধীরে হারিয়ে যায়। বিবর্তনের নিয়মে কেবল সেই ফড়িংগুলোই টিকে থাকতে পারল যারা আকারে ছোট এবং চটপটে ছিল। ছোট শরীর নিয়ে তার দ্রুত দিক পরিবর্তন করতে পারত এবং গাছের আড়ালে সহজে লুকিয়ে পড়তে পারত। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কিছু প্রজাতিতে 30,000 পর্যন্ত লেন্সযুক্ত চোখ ড্রাগন ফ্লাই এর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। তাদের বিশাল যৌগিক চোখ কম্পাউন্ড আইস মাথার অধিকাংশ অংশ জুড়ে থাকে। প্রতিটি চোখে থাকে প্রায় 30,000 ক্ষুদ্র লেন্স, যাদের বলা হয় অমাটিরিয়া। প্রায় 360 ডিগ্রি দৃষ্টিশক্তি। তারা একই সঙ্গে প্রায় সব দিকেই দেখতে পারে। শুধু দেখাই নয়, তথ্য বিশ্লেষণে তারা অসাধারণ। যেখানে মানুষের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে তুলনামূলকভাবে কম সংখ্যক দৃশ্য বিশ্লেষণ করে, সেখানে ফড়িংয়ের চোখ প্রতি সেকেন্ডে প্রায় 200 থেকে 300টি আলোক পরিবর্তন শনাক্ত করতে পারে। ফলে তাদের কাছে পৃথিবী অনেক স্লো মোশনের মতো মনে হয়। আর এ কারণেই তারা সাধারণভাবে শিকারের তাড়া করে না, বরং শিকারের ভবিষ্যৎ অবস্থান অনুমান করে। ধরুন একটি মশা উঠছে, ফড়িং মশাটি এখন কোথায় আছে তা নয়, বরং কয়েক মুহূর্ত পরে কোথায় থাকবে তা অনুমান করে সরাসরি সেই জায়গায় গিয়ে আটকে ফেলে। এটাকে বলা হয় ইন্টারসেপশন স্ট্র্যাটেজি। উড়ন্ত ড্রোন এবং বিভিন্ন বিমান প্রযুক্তির নকশায় বিজ্ঞানীরা ফড়িংয়ের উড্ডয়ন কৌশল থেকে অনুপ্রেরণা নেয়। বেশিরভাগ পতঙ্গের ডানা পরোক্ষভাবে নড়াচড়া করলেও ফড়িংয়ের পেশি সরাসরি ডানার গোড়ায় যুক্ত থাকে। এর ফলে তারা প্রতি ডানাতে আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারে। তারা উপর নিচ, ডান বাম, এমনকি উল্টো দিকেও উঠতে পারে। তাদের ডানার অগ্রভাগে ট্যারোস্টিগমা নামক একটি ভারী দাগ থাকে, যা দ্রুত ওড়ার সময় ডানার অতিরিক্ত কম্পন বা ফ্লাটার রোধ করে। কিছু প্রজাতির ফড়িং ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বা তারও বেশি গতিতে উঠতে পারে। আমরা আকাশে যে ফড়িং দেখি তা আসলে তাদের জীবনের শেষ পর্যায়ে মাত্র। জীবনে বেশিরভাগ সময় কিছু প্রজাতি কয়েক মাস, আবার কিছু প্রজাতি প্রায় 5 বছর পর্যন্ত পানির নিচে কাটায় নিম্ফ হিসাবে। পানির নিচেও তারা ভয়ঙ্কর শিকারী। তাদের নিচের চোয়াল বা মাছ বন্দুকের গুলির মতো দ্রুত বের হয়ে শিকার ধরতে পারে। এরপর তারা পানি থেকে উঠে তাদের খোলস ত্যাগ করে এবং পূর্ণাঙ্গ ডানাওয়ালা পতঙ্গে রূপান্তরিত হয়। ফড়িংয়ের শিকার ধরার সফলতার হার প্রায় 95 থেকে 97%।
অর্থাৎ প্রতি 100 বার আক্রমণ করলে তার 95 বারেরও বেশি ক্ষেত্রে সফল হয়। এছাড়া তারা প্রকৃতির কীটনাশক হিসাবে কাজ করে। একটি পূর্ণবয়স্ক ড্রাগন ফ্লাই প্রতিদিন শত শত মশা খেয়ে ফেলতে পারে। তাই ছোটবেলায় ছুটে গিয়ে ফড়িং ধরতে গিয়ে মিস করলে জানবেন এর কারণ আপনার দক্ষতার অভাব না, বরং জানবেন ফড়িংয়ের কোটি বছরের ট্রেনিং।